কিন্তু আজকে সংবিধান নিয়ে আমরা যারা রাস্তায় দাঁড়িয়েছি, আপনাকে একথা মাথায় রাখতে হবে, সংবিধান করেই দাঁড়িয়েছে। সংবিধান কিন্তু গীতা না, ধর্মগ্রন্থ গীতার মতো সংবিধান না যে ব্রাহ্মণের ছেলেছাড়া করতে পারবে না। আমরা অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের থেকে সংবিধানটা খুব ভালোভাবে জেনেই রাস্তায় দাঁড়িয়েছে। আপনাকে ছোট করতে চাই না, আমরা শুধু জানতে চাই যে সংবিধান দিয়ে ৭২-এ একজন শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে গেল, ৭৫-এ সে ঠিকই সপরিবারে নিহত হলো এই সংবিধানের কারণে। আপনাকে একটু ভালোভাবে মনে করিয়ে দেই, এই সংবিধান সংশোধন করতে গিয়েই কিন্তু শুধুমাত্র দেশপ্রেমের মূল্য দিতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন। আজকে আপনারা যারা সংসদে বসে আমাদের প্রধানমন্ত্রীকে গালে হাত দিয়ে আর এক হাত দিয়ে টেবিল চাপড়ানোটাকে বাধ্য করেছেন, যারা এটা প্রমাণ করতে চান যে সম্ভবত জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দেই, কে দিল্লির রাজনীতি করেন, কে বাংলাদেশপন্থী রাজনীতি করেন, এই জেএনজি কে খুব ভালোভাবে আমরা আপনাদেরকে তাদেরকে খুব ভালোভাবে সতর্ক করে দিতে চাই, যারা বিএনপির ভিতর বি টিম তৈরি করতে চান। আপনারা একটু সত্যি করে বলেন তো, যে 10টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এই 10টা নোট অফ ডিসেন্ট যদি সংবিধানের সাথে যোগ হয়ে যায়, বিএনপির কি কোনো ক্ষতি হবে? আমাদের বাংলাদেশের কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা আজকে বাদ দেওয়ার কারণ কি, যে এই জমিনে আবারও হাজারো ভাইয়ের রক্তের উপর বেইমানি করে 50,000-এর উপরেও শহীদ যারা আহত ছিল তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আবারও ভারতীয় আধিপত্যবাদ। আমরা জানি তো সংবিধান কে সংযোগ করেছিল, মাত্র 12টা কান্ট্রি। ওইটা বলতাম, মাত্র 12টা কান্ট্রির সংবিধানকে এক জায়গায় করে সেখান থেকে নকল করে কামাল স্যারের নেতৃত্বে সংবিধান তৈরি হয়েছিল, যেটা দিয়ে আমাদের গত 50 বছরে কি পেয়েছি জানেন? আমরা যেটাকে মহান জাতীয় সংসদ হিসেবে জানি, সেখান থেকে যতগুলো আপনি বাংলাদেশের যত টাকা পাচারের গল্প শুনবেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে কারা করেছে? ওই মহান জাতীয় সংসদের মহান সাংসদ চোরেরা। আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দেই, শুধু সরকারের পরিবর্তন করার জন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই, শুধু ক্ষমতার পরিবর্তন করার জন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই। জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটা বার্তাই বলে দিব, আপনি শুধু জেনজির মুখের ভাষাটা, তাদের মনের ভাষাটা বোঝার চেষ্টা করেন। এই জেনজি আপনার বাবার আদর্শটা শুনেছে, আপনার মায়ের আদর্শটাকে দেখেছে এবং আপনাকে মনে প্রাণে বিশ্বাস করেছে যে আপনি যদি বাংলাদেশের ক্ষমতায় আসেন, আপনি জেনজির ভাষাটা বুঝবেন। আপনাদেরকে শুধু সতর্ক করে দেই, যারা আজকে জুলাই সনদ নিয়ে তাল বাহানা করতেছেন, এই তাল বাহানাটা বন্ধ করে দেখেন। ওই ক্ষমতায় আসলে যে আপনার 5টা মাথা হয়ে যাবে, 10টা হাত হয়ে যাবে, সেটা তো আমরা শেখ হাসিনাকেও দেখেছি। শেখ হাসিনার মতো ক্ষমতাবান আপনারা কোনোদিনও হয়ে উঠতে পারবেন না। দিল্লি আপনাদেরকে কোনোদিনও আওয়ামী লীগের বিটিম হিসেবে মেনে নিবে না। শুধু একটা কথা বলে দেয়, শেখ হাসিনা তো 4 দিন আগে থেকে বুঝতে পেরেছিল যে আমরা ক্ষমতা থেকে চলে যাব। বিএনপি কিন্তু 4 ঘন্টা আগেও বুঝতে পারবে না যে তাদের পায়ের নিচের মাটিটা কিভাবে সরে যাবে। আবারও বলি, আবারও সাবধান করে দেই, এই যে রাস্তায় দাঁড়ালে আপনি বারবার সংসদে দাঁড়িয়ে আমাদেরকে একটু ভয় দেখান, আপনারা রাস্তায় দাঁড়াতে পারবেন না, মাফ করতে পারবেন না। আমরা জানি সংসদের পথধারায় আমাদেরকে এই অধিকার দেওয়া হয়েছে, আমরা রাস্তায় দাঁড়ায় বিক্ষোভ প্রদর্শন করতে পারবো। আমরা এই বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানি যে আমরা কত ধারা ক্ষমতা বলে আমরা রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে গালি দিতে পারি। আপনাদেরকে আবারও বলি, আমরা আপনাদের বিপক্ষে না, আমরা বিএনপির বিপক্ষে যাচ্ছি না, আমরা শুধু দেশের মানুষের পক্ষে, আমরা দেশের আপামর জনতার পক্ষে। আপনারা যারা বলেন যে দেশের মানুষ না জেনে না বুঝে হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, তাদেরকে বলি অতিরিক্ত পণ্ডিতি করেন না। বাংলাদেশের মানুষ বুঝুক বা না বুঝুক, তারা শুধু বাংলাদেশের পরিবর্তনের জন্য পরিবর্তনের আশায় হ্যাঁ ভোটে ভোট দিয়েছিল। আপনারা সেই হ্যাঁ ভোটের সমর্থক অবশ্যই সম্মান করবেন, নাহলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় রাজনীতি করা আপনাদের জন্য কোনোদিনও সম্ভব হবে না। বাংলাদেশের ভালো চাইলে, আপনাদের ভালো চাইলে, বাংলাদেশের রাজনীতির ভালো চাইলে, আপনারা যারাই রাজনীতি করতেছেন ভবিষ্যতে অবশ্যই বাংলাদেশের 70% জনগণের ম্যান্ডেটটা মেনেই রাজনীতি করবেন। আপনারা জানেন যে সারা বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতি চলতেছে। আমরা আসলে মানুষের বিরক্তির কারণ হয়ে উঠতে চাই না, আমরা মানুষের কষ্ট দিতে চাই না, যার কারণে আমরা এই আন্দোলনটাকে এখানে সীমিত রাখি। আপনাদেরকে বলে দেই, সামনে মাসের 1 তারিখ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে, তাই না? আপনার তেলের দাম বাড়বে। যখন এই দামগুলো বাড়তে থাকবে, আপনি দেশের 70% মানুষকে বাদ দিয়ে সংসদে দাঁড়িয়ে থাকতে পারবেন না,
নিজেরাই তো চলে যাবেন, আমাদের পরে আবার দোষ দিন না। আপনি যদি সরকারকে চালাতে চান, আপনি যদি বাংলাদেশের রাজনীতি করতে চান, সবার মতামত নিয়ে সবাইকে এক জায়গায় করে আপনি রাজনীতি করেন, আমাদের তো কোনো সমস্যা নাই। এর আগের যে সরকার ছিল তার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে, বিদেশি চুক্তি নিয়ে অনেক অভিযোগ আছে, কিন্তু উনি একটা জিনিস আমাদেরকে শিখিয়ে গেছে, উনি বিপদে পড়লেই সমস্ত দলকে এক জায়গায় ডাক, যে বাংলাদেশের যদি একতা ধরে রাখতে পারি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে কেউ হারানোর মতো নেই। আপনার তার কাছ থেকে তো এই থিওরিটা কপি করতে পারেন। আপনারা সবাইকে নিয়ে দেখেন, এখন তো আর আওয়ামী লীগ নেই, আপনারা বিএনপি, জামাত ইসলাম দীর্ঘদিন একই সাথে রাজনীতি করেছেন। এখন আপনারা কেউ সরকারে আছেন, কেউ বিরোধী দলে আছেন, আপনারা মিলেমিশে রাজনীতি করেন, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু জনগণের ম্যান্ডেটকে আপনারা যেভাবে অস্বীকার করার মতো দুঃসাহস দেখাচ্ছেন, এই দুঃসাহস থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাই।